বুঝেন নাই বলেন। इसमें इशारा और এটা কি লিখা যায় इसमें मुशक्कर इसमें इशारा और मुस्तारुन इलाई এই হ্যাঁ এই দেখেন इसमें इशारा কাকে এই যখন বলা আপনি হচ্ছে দাঁড়ান। এটি একটি কুকুর এটিকে বলা হয় ইসমে ইশারা তো উস্তাদ হ্যাঁ হ্যাঁ এটিকে যখন ইঙ্গিত করে বলা হয় এটিকে যখন বলা হয় এটা ইসমে ইশারা আর এটি হচ্ছে কুকুর এটিকে বলা হয় ইসমে এই সরি মুস্তারুন ইলাই আচ্ছা এখন উনি পড়াটা বুঝছে কিনা ওনার হচ্ছে কি উনি মেবি ভাষা আমাদের কথা হয়তো বা বুঝে না। আপনি কি উর্দু ভালো বুঝেন? না আমি বাংলায় বুঝি আমি বাঙালি অ্যাকচুয়ালি উর্দুও বুঝি বাংলা বুঝি মানে হিন্দি তো বুঝেন তাই না? জি জি এখানে হিন্দি উর্দু বেশি চলে আচ্ছা আপনি এটা বলেন, আপনি বলেন এ আদমি পাগল হায়, ये आदमी পাকে দিবানা এই যে আমি বললাম কি আপনি বললেন কি, ये आदमी मजनू है, ঠিক আছে? জি বা জি ये औरत দিবানা है हत मिया, আমি বললাম এরকম যে ये औरत खूबसूरत है, যে ইনি একজন মানে এই মহিলা সুন্দরী। খুব সুন্দর তো এখানে এই যে ইয়ে ঠিক আছে এটার দ্বারা খুব মানে খুবসুরত আওরত এটার দিকে কি করা হয়েছে? ইশারা করা इसमें इशारा হয়েছে তো ইয়ে এটা হচ্ছে কি ইসমুল ইশারা আর খুবসুরত করা হয়েছে আওরত ইয়ে হুয়া মুশারুন ইলাই। জি উস্তাদ বুঝতে পারছেন? জি উস্তাদ আপনি বাংলাতেই বলেন অসুবিধা নাই আচ্ছা তো এখন ইসমুল ইশারা আর মুশারুন ইলাই নিয়ে জারিয়াতের কোনো সমস্যা আছে? আচ্ছা এখন আমরা বলছিলাম না যে আরবিতে শব্দ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। দুই ভাবে। কয় ভাবে? মুজাক্কার আর মুয়ান্নাস দুই ভাবে। একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে কি মুয়ান্নাস এখন ইসমে ইশারা কয়টা পড়ছি আমরা কিতাবে? 4টা। কয়টা? 4টা কি কি? হাজা হাজিহি জালিকা তিলকা। ভাই আপনারা কি এগুলা পড়েন নাই? জি উস্তাদ পড়েছি ইসমে ইশারা কয়টা? 4টা 4টা কি রে দুটো বলে? 4টা আমরা ইসমে ইশারা পড়েছি 4টা। 4টা কি কি? হাজা হাদা জালিকা তিলকা তিলকা বইয়ে যেটা পড়ছেন এটা বলেন। হাজা হাজিহি জালিকা তিলকা। হাজা তিলকা হাজিহি অর্থ ইহা, জালিকা তিলকা অর্থ কি? এটি ওয়া ওয়া বা সেটি সেটি। হাজা হাজিহি অর্থ ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ কি? উহা বা সেটি। হ্যাঁ এখন এই অর্থটা মেবি আপনারা পারেন না, এটা 10 বার পড়েন। হাজা হাজিহি অর্থ ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। 10 বার। কয়বার? 10 বার দ্রুত পড়েন, এরপর আমরা নেক্সট ইয়েতে যাব পড়া যাবে। হাজা হাজিহি ভাই মাইকে ফোন মিউট করে রওশনারা আপনার না কে যেন ভর্তি হবে ক্লাসে? রওশনারা আপনার না কে যেন জয়েন করবে ক্লাসে, উনি কি জয়েন করছে? না উনি ক্লাসে জয়েন করে নাই। উনি জয়েন করে নাই ক্লাসে। আমাকে বললেন আমি ওনাকে জয়েন করাই দেব যদি উনি করে। আচ্ছা তো ইসমে ইশারা কয়টা ভাই? 4টি কি কি? হাদা হাজি তিলকা জালিকা তিলকা। হাজা হাজিহি জালিকা তিলকা হাজা হাজিহি অর্থ কি? ইহা বা এটি। দাদা রাজুদা একটু ক্লিয়ার মানে একটু খেয়াল করে পড়েন দাদা। হাজা হাজি অর্থ ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ কি? উহা বা সেটি
আচ্ছা, এই পড়াটা রাজু। এত সহজ পড়াটা আপনাদের মতো একজন মুরব্বী প্রবীণ মানুষরা যদি না পারে, এটা কষ্টদায়ক না? আচ্ছা বলেন, হাজা হাজিহি অর্থ কি? সাকিব আল হাসান বলেন। ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ কি? উহা বা সেটি। আচ্ছা, এই যে রুবায়াত হাসান, আপনি প্রত্যেকদিন ক্লাসে দেরিতে আসলে কি পড়া বুঝবেন? আমি কিন্তু কাউকে মেসেজ দিইনি, আমি আপনাকে মেসেজ দিছি খুঁজে খুঁজে। আসসালামু আলাইকুম। হাজা হাজিহি আসসালামু অর্থ কি আলাইকুম। বলেন? হাজা হাজিহি অর্থ ইহা বা সেটি। এই যে ইহা বা সেটি বলে, ইহা বা এটি। ইহা বা দাদা এটি। ইহা বা এটি, সরি। জেরিন, আপনার আশেপাশে কোনো কি লাঠি আছে? দেন তো ওনার মাথায় একটা বাড়ি দেন। উনি আপনার না, পাশে বসে। পারবে পারবে। আমাকে মারবে? আল্লাহ, আমি আপনাকে মারবো কেন? আপনার হাজবেন্ড সহ আমাকে এসে মেরে ফেলবে। ফরিদ ভাইকে মারবে। আমি আপনাকে বলি নাই, মেয়ে মানুষদেরকে মারতে বলি নাই। পরে দেখা যাবে যে রাস্তায় ঝাড়ু মিছিল করতেছেন, মুসলিমরা মারতে চাইছে। আচ্ছা, ফরিদ ভাইকে বলছি, রুবায়াত ভাই। আচ্ছা, হাজা হাজিহি অর্থ কি? সবাই বলেন। ইহা বা এটি। ইহা বা ইহা বা আপনি ফরিদ ভাই পড়েন আগে, আপনি না পড়ে আন্তাজে বলেন। আর জালিকা তিলকা অর্থ কি? উহা বা সেটি। তার মানে আমরা ইসমে ইশারা কাকে বলে এটা চিনছি, মুশারুন ইলাই কাকে বলে এটা চিনছি, ইসমে ইশারা জি ওস্তাদ। এর অর্থ জানতে পারছি। ঠিক আছে, এখন আমরা কি শিখবো? ইসমে ইশারার ব্যবহার শিখবো। কি শিখবো? ইসমুল ইশারার ব্যবহার। ব্যবহার শিখবো, যে কিভাবে ব্যবহার করবো। আমি কি আমার স্ক্রিনে একটা লেখা দেখাইতে পারতেছি, ইন্ডিকেট করতে পারতেছি? হাজা জালিকা আসে, জি ওস্তাদ, দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। হাজিহি তিলকা আসে মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে। এখন বলেন তো মুজাক্কার শব্দ কি? একটা উদাহরণস্বরূপ বলেন তো মুজাক্কার শব্দ। পুরুষবাচক। একটা উদাহরণ শব্দ বলেন। পুরুষবাচক তো বুঝলাম, তো শব্দ বলেন। মিসবাহুন সারিরুন। বাইতুন, মিসবাহুন সারিরুন। মিফতাহুন। কলামুন। আচ্ছা, এবার মুয়ান্নাস জাতীয় শব্দ বলেন তো। মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। দাররাজাতুন। নাফিজাতুন, তারপরে তাওয়িলাতুন। তারপরে শুনেন, আপনারা যত হাফিজাতুন। হবেন আমার পড়া তত উন্নত হবে। ঠিক আছে? ইকো হচ্ছে। আপনারা যত মরা হবেন তত আমার পড়া দুর্বল হবে। এর জন্য পড়াটা একটু ভালো করে পড়বেন। আচ্ছা, তার মানে আমরা বলছিলাম যে সমস্ত শব্দ দুই ভাগে বিভক্ত, মুজাক্কার মুয়ান্নাস। ঠিক তেমনি ইসমে ইশারা গুলোও কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে। ঠিক আছে? জি ওস্তাদ। যেমন হাজা হাজিহি, বুঝছেন? এটা আগে একসাথে ছিল, এখন এখানে কি? হাজা জালিকা, এগুলো আসে কার শব্দের শুরুতে? মুজাক্কার মুজাক্কির জাতীয় শব্দের। শুরুতে। আর হাজিহি তিলকা, এটা আসে কি জাতীয় শব্দের শুরুতে? মুআন্নাস। মুআন্নাস। মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে। আচ্ছা, তো এখন বলেন তো হাজা অর্থ কি? ইহা। ইহা বা এটি। ইহা বা জালিকা এটি। অর্থ কি? উহা বা সেটি। উহা বা সেটি। হাজিহি অর্থ কি? ইহা ইহা বা বাইতি। এটি। ইহা তিলকা বা অর্থ এটি। কি? উহা বা উহা উহা বা বা সেটি। সেটি। উহা বা সেটি। শাবাশ। এখন সবাই এটা মুখস্থ করবেন একদম। আমি 3 মিনিট শব্দ দিব, এটা এমন ভাবে পড়বেন যেন মেয়েদের হাজবেন্ডরা মনে করে যে বউ পাগল হয়ে গেছে গা, ছেলেদের বউরা যেন মনে করে জামাই পাগল হয়ে গেছে গা। ঠিক আছে? আর যাদের কিচ্ছু নাই তারা পড়ালেখা করে আর কি করবেন? জামাই যেহেতু নাই বা বউ যেহেতু নাই। পড়েন। হাজা জালিকা আসে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে, হাজিহি তিলকা আসে মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে। এখন আমরা ইসমে ইশারার কি শিখতেছি? ব্যবহার শিখতেছি। সবাই পড়া শুরু করছেন? পড়া শুরু করলে হাত তোলেন, আর এটা স্ক্রিনশট দেন। পড়াশোনারা পড়তেছেন?
হাজা জালিকা আসে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে, হাজি তিলকা আসে মুয়ান্নাস জাতীয়। ভাই পড়া হয়েছে সবার? জি ওস্তাদ। জি উস্তাদ। বলেন মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে কি আসে? হাযা হাযা যালিকা। যালিকা। হাজা জালিকা মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে কি আসে? হাজি তিলকা। কলামুন, এটা কি মুজাক্কার জাতীয় শব্দ নাকি মুয়ান্নাস জাতীয় শব্দ? মুযাক্কার। মুযাক্কার। মাদ্রাসাতুন, এটা কি মুজাক্কার জাতীয় শব্দ নাকি মুয়ান্নাস? মুআন্নাস। মুয়ান্নাস তো এটা শুরুতে কি আসবে, হাজা নাকি হাজিহি? হাজিহি। হাযা হাদ হাজি তিলকা হাজিহি অথবা তিলকা তিলকা। তাইলে সরি ইনামুল ভাই, আমি ক্লাসে ঢুকতে পারতেছিলাম না, নেটের সমস্যা। আর 2 নম্বর হলো আপনাকে আজকে দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমাকে দেখেন সবাই? জি দেখা যাচ্ছে ওস্তাদ। জি উস্তাদ দেখতে পাচ্ছি। উস্তাদ আপনি এক কাজ করেন, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার ঢুকেন। আপনার সৌদিতে কি নেটওয়ার্ক সমস্যা? সত্যি বলতে আমি যেখানে আছি এখানে আমার যে সিমটা, আমার ইকামা হয় নাই তো এখনো, এই সিমে নেট প্রবলেম দিছে, বাট আমি এখন ইকামা ছাড়া নেক্সট একটা সিম নিতেও পারছি না। আচ্ছা এখন দেখতে পাচ্ছি। কি যে করবো ভাই, আমি তো আর নেটের মালিক না। ঠিক আছে এখন দেখতে পাচ্ছি। তো এই দুইটা শব্দ মিলে কি হয়েছে ভাই? হাদা মাদ্রাসাতুন। হাদিহি মাদ্রাসাতুন এসল হাদি এটা কি হাজিহি নাকি হাজা? হাদিহি আচ্ছা, এখন এটা কি মুজাক্কার জাতীয় শব্দ নাকি মুয়ান্নাস? মুযাক্কার। তো এটার শুরুতে কি আসবে? হাযা হাজা যালিকা। হাজা যালিকা। জালিকা। তাহলে দুইটা মিলে কি হইলো? হাযা কলামুন। অথবা এটা শুরুতে জালিকাও আসতে পারে, তাই না দাদা? তখন কি হবে?
জালিকা কলামুন অর্থ কি হবে? উহা একটি উহা কলম। একটি কলম। আমি কিভাবে বানাইছি এটা কি বুঝতে পারছেন? জি ওস্তাদ। আচ্ছা, এখন আমরা আরো কিছু নতুন শব্দ নেই। কুরসাতুন অর্থ কি দাদা? একটি খাতা। কুরসাতুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। এটা শুরুতে মুয়ান্নাস। কি আসবে? মুয়ান্নাস হাদিহি সরি তিল হাযিহি তিলকা। হাযিহি তো হাজিহি তো পুরোটা এখন এটার পুরোটা প্রনাউন্স করেন, এটা কি হইছে? হাজিহি। হাযিহি মাদ্রাসাতুন। কুররাসাতুন। কুররাসাতুন। এরপরে অথবা তিলকা কুররাসাতুন কুররাসাতুন। ইহা একটি খাতা অথবা কি উহা একটি খাতা। হুম। এখন বলেন এটার অর্থ কি হবে? হাজিহি কুররাসাতুন অর্থ কি? ইহা ইহা একটি একটি খাতা। খাতা। ভাই একটি খাতা সবাই এখন নির্দ্বিধায় বলেন তো ভাই, কে কে পড়াটা বুঝছেন? হাত যাদের তোলা তারা নিচে নামান। কিরে ভাই, হাত তুললে আবার নামাইলাম কে? মজা করেন? গত ক্লাসে একটা মেয়ে ছিল যে ভালো পড়া পারতেছিল, মেবি সঞ্জিতা টাইপের নাম ছিল। জারিয়াত বুঝো নাই? জি বুঝেছি হাত তোলা নাই কেন? জি আমি কিন্তু বাচ্চা বলাবেন খায়া ফেলি জানো। প্রতিদিন সকালে একটা হাতির বাচ্চা খাই, আর যারা পড়া পারে না যে সকল বাচ্চারা তাদেরকে খেয়ে ফেলি। আচ্ছা, এখন বলেন তো এটা কি মুজাক্কার জাতীয় শব্দ নাকি মুয়ান্নাস জাতীয় শব্দ? মুযাক্কার। মুযাক্কার এটা শুরুতে কি আসবে বলতে পারবেন দাদা? হাদিহি। হাদা বা তিলকা বা তিলকা সরি জালিকা। বলেন না, যেটা পারেন না এটা চুপ করে শুই না মুখস্থ করেন। হাজা মিসবাহুন কি হয়? ইহা একটি বাতি আর যদি আমি এখানে এটা শুরুতে জালিকা আনি, যেহেতু দুইটাই আসতে পারে, তাহলে অর্থ কি হবে? উহা একটি বাতি। আবার একটু রিপিট করেন প্লিজ। আচ্ছা, সবাই কি সর্বশেষ কি বইটা দেখতে পারতেছেন? জি ওস্তাদ। আচ্ছা, এই সর্বশেষ কি বই যে করছি দেখা যায় সবার এখানে? জি জি দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? ভাই এখন আমরা আমাদের কিতাবে চলে যাই। বলবেন যে কি ওস্তাদের কাছে আসলাম পড়তে, কিন্তু কিতাবই খোলে না। এখন দেখেন পড়া পারেন কিনা ভাই, এখান থেকে পড়েন। এই কিতাব এটা কি মুজাক্কার জাতীয় শব্দ নাকি মুয়ান্নাস জাতীয় শব্দ? মুযাক্কার। তাহলে এটা শুরুতে কি আসবে? হাযা যালিকা। হাজা অথবা জালিকা আসবে, তাই না? কি এটা পড়াই নাই? জি ওস্তাদ। জি তাহলে এত আওয়াজ হয় কার দিকে? আর উনি আনমিউট করে রাখছে, কোনো জ্ঞান নাই ওনার। যাদের এই দিক থেকে আওয়াজ হয় তারা কি একটু জ্ঞানও নাই? আচ্ছা, বলেন কিতাবুন এটা কি মুজাক্কার জাতীয় শব্দ নাকি মুয়ান্নাস জাতীয় শব্দ? মুযাক্কার। মুযাক্কার তাহলে এটা শুরুতে কি আসতে পারে? হাজা অথবা জালিকা এখানে হাজা আছে, বলেন হাজা। হাযা কিতাবুন। মাজা কিতাবুন। অর্থ কি হবে? ইহা একটি বই। ইহা একটি বই। বলেন এটা মুজাক্কার জাতীয় শব্দ নাকি মুয়ান্নাস? মুযাক্কার মুযাক্কার। তাহলে এটা শুরুতে কি আসবে? যালিকা। হাযিহি। শুধু জালিকা তিলকা। আসবে, আর কিছু আসবে না?
জারিয়াত ভালো করে জি। বলবা, আমি কিন্তু তোমাকে খেয়ে ফেলবো। তো জালিকা কলামুন অর্থ কি হয়? উহা একটি কলম। কলাম। উহা একটি কলম। আচ্ছা, এরপরে এটা কি লেখা ভাই? পড়েন এটা। হাজা মাসজিদুন। মসজিদুন। এটা অর্থ কি? ইহা একটি মসজিদ। সাবাস, আফসিন তাহা। এরপরে এটা কি? যালিকা তিল। যালিকা বাইতুন। অর্থ কি? উহা একটি ঘর একটি ঘর। বা বাড়ি। এটা পড়েন ভাই, এটা কি? হাজা হাদা বাবুন। এখানে বাবুনের শুরুতে হাজা কোন রুলসের ভিত্তিতে আনছে এটা তো জানেন আপনারা নাকি? জি ওস্তাদ। জি। মুজাক্কার। হুম। অর্থ কি হবে? ইহা একটি দরজা। ইহা দরজা। এরপর এটা পড়েন। দরজা। দরজা। যালিকা যালিকা মিসবাহুন। মিসবাহুন। অর্থ কি? উহা উহা একটি একটি বাতি। একটি বাতি। উহা তারপরে এটা কি? হাজা জিদারুন। হাদা জিদারুন। অর্থ কি? ইহা ইহা একটি ইহা একটি দেয়াল। দেয়াল। পড়াটা কি সহজ নাকি কঠিন? সহজ সহজ। লাগছে এদের। এরপরে পড়েন এটা কি? যালিকা যালিকা কুরসিউন। কুরসিয়ুন। অর্থ কি? উহা একটি উহা একটি চেয়ার। চেয়ার। উহা একটি চেয়ার। দাদা তারপর এগুলো পড়ুন আপনারা, এই যে এগুলো একদম শেষ পর্যন্ত একটু পড়ে নিচে, নিতে হবে। একটু নিচে নামান উস্তাদ। দেখা যায় না দাদা? হাজা বাইতুন। জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। পড়ুন। হাজা বাইতুন। ইহা একটি ঘর। ভাই হাজা ভাই বাইতুন। মিউট ইহা করেন, ভাই একটি মিউট ঘর। করেন, মিউট করেন। হাজা এরপরটা পড়েন হাজা হাদা বাইতুন, হাদা কুরসিউন, কুরসি। যালিকা মসজিদুন, হাদা হাদা সারিরুন, বাংলা হাদা অর্থ সহ, জিদারুন। অর্থ সহ। হাদা বাইতুন। ইহা একটি বাড়ি। হাদা কুরসিয়ুন। ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন। উহা একটি মসজিদ। উহা একটি মসজিদ। হাদা সারিরুন। সারিরুন। ইহা একটি খাট। খাট। হাদা জিদারুন। ইহা একটি দেওয়াল। যালিকা মিসবাহুন। উহা একটি যালিকা বাতি। মিসবাহুন। যালিকা সারিরুন। উহা একটি খাট। বাতি। জালিকা সারিরুন। উহা একটি খাট। জারিয়াত বলো। জি। কোনটা? আর সবগুলাই বলো যেগুলো আমাদের গ্রিন হয়ে রয়েছে। হাজা বাইতুন। এটি একটি ঘর। হাজা কুরসিয়ুন। এটি একটি চেয়ার। যালিকা মসজিদুন। সেটি একটি মসজিদ। হাজা সারিরুন। এটি একটি বিছানা খাট। হাজা জিদারুন। এটি একটি দেয়াল। জালিকা মিসবাহুন। সেটি একটি বাতি। উহা। জালিকা সারিরুন। সেটি একটি খাট। হয়েছে তো জেরিন তাসনিন, আপনি কি জি। উল্টাপাল্টা বুঝতে পারছেন যে পারেন না? রায়ান, এটি আর সেটি হবে, তুমি সেটি বলনি। সেটি তো বললাম। সেটি জালিকার বলছেন। ক্ষেত্রে ভুল সেটি হয়েছিল হবে। মিসবাহুনে। আপনারা কি চিনেন নাকি একজন আরেকজনকে? জি আপনারা কি চিনেন একজন আরেকজনকে? না, আমার ছেলে তো। দুই রুমে বসে ক্লাস করতেছেন কেন? জি, 2 রুমে বসে ক্লাস করতেছি, না হলে ইকো হয়। ও এই যে তারা বোঝা গেল গোলটা কখন আপনাদের দুই হবে, রুম আছে। গোলটা কখন হবে আর নরমালটা কখন হবে, এটা কখন বুঝবো আর কি, মানে যেমন 22 কোনটা ইঞ্চি বুঝি নাই কি?
গোলটা আর যে আরেকটা কাজ এটা কখন হবে, এটা কোন সময় বুঝবো, মানে আমরা কি নেক্সট লেসনে আপনি বুঝবো কে? এটা? আপনি একটু কারণ নামটা বলেন। আমি এই যে আমফা আমফা নামে। তো আমফা ভাই, আমফা ভাই, হ্যাঁ। আপনি কাম এটা বানান করেন তো। কি বুঝি নাই? কাম এই শব্দটা বানান করেন। বাংলায় কেন না ইংরেজিতে বানান ইংলিশে? করেন? ALM। কি? CALM। ও আচ্ছা আচ্ছা, COME। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন আমি যদি আপনারে বলি এখানে কখন ই হবে, এটা আপনি আমাকে উত্তর দিতে পারবেন? মোবাইল না না, কারণ এটা ইংরেজরা বানায় রাখছে, এটাই আপনার পড়তে হবে, তাই না? ডান বানান করেন হ্যাঁ তো। ডান আছে না? AME। ইয়েস, মানে ইয়েস, ওকে ডান। ও আচ্ছা, ডান ডান, DONE। ডিও অ্যানি। এখন আমি যদি বলি শেষে দাদা ই ই আনছেন কেন? DAN ও তো আনতে পারতেন। এটার কি কোনো উত্তর হবে? না না, মানে এটা ওই যে গোলটা কখন হবে সেটাও তাহলে আমরা মানে এটা একটা মানে ফিক্সড গ্রামাটিক্যাল একটা রুলের মধ্যে। মানে এটাও কোনো রুলস নাই, কিছু কিছু শব্দ আছে যেগুলো শেষে গোলতা থাকবে, ঠিক আছে? জি। যার শেষে থাকবে থাকবেই, এটা আপনাকে জেনে রাখতে হবে। আপনি এটা মুখস্থ করতেছেন না, মুখস্থ করতে করতে আপনি জানবেন যে এই শব্দগুলো শেষে গোলতা আছে। যেমন এই যে DONE, এটা শেষে ই আছে, এটা আপনি জানছেন। এটা কি মুখস্থ সারা জানছেন নাকি মুখস্থ করে জানছেন? না, মুখস্থ করেই বলতে পারেন। হ্যাঁ সেম। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? একেবারে রাগ করছেন যে হুজুর জি কি ওস্তাদ। কত বড় সাহস আমাকে কাম ডান বানান করাচ্ছেন, এরকম বলছেন? না না, ঠিকই আছে। হ্যাঁ, আর বলতে পারেন, থ্যাংক ইউ। আমার হাতে কিছু যায় আসে না। আরে দুষ্টমি করছি ভাই, অনলাইনে আর কি বলতে পারবেন আমাকে। আচ্ছা, তা এখন মুজাক্কার জাতীয় শব্দের জন্য মুজাক্কার জাতীয় কি আসবে? ইসমুল ইশারা আসবে। যেমন কলামুন, এটা মুজাক্কার জাতীয়, ঠিক আছে? তাই এটা শুরুতে হাজা জালিকা আসবে। এখন এই যে এই 8টা, কয়টা? 8টা। এখানে 8টা নাকি 10টা? হ্যাঁ, 8টা। 8টা। এই শব্দার্থগুলা কি সবার মুখস্থ? মিতু, জি ওস্তাদ। হামফা, আবু সাইদ, জৈন, তাসনিম, জি ওস্তাদ, মুখস্থ আছে। মোহাম্মদ ইফরাত, তাফরিদ, ফরিদ ভাই, মির্জা আইমান, ইফতিসাম, জি উস্তাদ। রুবাইদ। আপনি একটা পড়াও বলেন নাই, আপনি ঘুমাচ্ছেন। হুজুর, এই 8টার থেকে 4টা মুখস্থ হয়েছে। কে আপনি? আচ্ছা, আমি 2 মিনিট টাইম দিলাম। কয় মিনিট? সবাইকে কয় মিনিট টাইম দিলাম এই সব শব্দার্থগুলো মুখস্থ করতে? 2 মিনিট। ভালো করে একটু করেন, এই অধ্যায়টা আজকে শেষ করব। উচ্চারণগুলো একটু আবার একটু বলে দেন না। হ্যাঁ, এই ওয়ার্ডগুলোর উচ্চারণগুলো একটু বলে দেন না। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, বিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুরাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন অথবা গরফাতুন একটি কামরা, নাফিজাতুন একটি জানালা। বুঝতে পারছেন সাকিব আল হাসান? জি। আপনি কি ফ্যানের নাকি সাকিব আল হাসানের? না, আমার আব্বু রাখছিল আর কি না। রুবায়ের, জি আর কোনো ভাইয়া। সমস্যা আছে ভাই? ভাইয়া, আমি এই প্রনাউন্সিয়েশন গুলা পারতেছি না। কোনটা পারতেছেন না? এখানে এই প্রনাউন্স মাদ্রাসাতুন, মিসারাতুন, খুরাসাতুন, নাকি তুতলা? তারপর মিস্তরতুন, সুন্দর করে বলেন। রাগ করেন না, আমি এমনি সবাইকে দুষ্টুমি করে বলি। মিসতারাতুন, হুম। খুরাসাতুন, হুজরাতুন, তারপরটা গুরফাতুন,
হুজুরাতুন হুরফাতুন হয়নি। পড়েন, এগুলাই পড়েন আপাতত, এবার বাকি সবটা একটু পড়ে নেন। হুজুরাতুনের পরেরটা একটু বলেন। নাফিজাতুন, তাওইলাতুন, হাকিবাতুন। আর আবু সাইদ ভাই আসতেন ভাই, আরে বাবা রে বাবা। সাব্বুরাতুন, ব্ল্যাকবোর্ড। না, হুজুরাতুনের সাথে যেটা সমর্থক আছে ওইটা গুরফাতুন। সমর্থবোধক, ওইটা গোরফাতুন দাদা। হুরফাতুন। আমফা আমফা, এই যে মিউট, এটা শেষে যে ই আসছে, আপনি কি বলতে পারবেন কেন ই আসছে? না, এটা আপনার মুখস্থ করতে হবে না, ঠিক তেমনি তাটাও কোন কোন শব্দের শেষে আসে এটা মুখস্থ রাখতে হবে। জি জি। আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকার কথা এখানে। আমি 4টা পারবো ইনশাআল্লাহ। সবার কি শব্দার্থগুলা হয়েছে দাদা? জি জি উস্তাদ। জি উস্তাদ। উস্তাদ, আমার কি সবাইকে একে একে পড়া ধরা সম্ভব? আমি মাঝে মধ্যে এক এক জনকে ধরবো, বাকি সবাই পড়বে, ঠিক আছে? জি ভালো। সাব্বুরাতুন অর্থ কি ভাই? একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড, নাফিজাতুন, একটি জানালা, জানালা, তাওইলাতুন, টেবিল। একটি টেবিল, সাব্বুরাতুন, ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন, একটি একটি ব্যাগ, নাফিজাতুন, একটি জানালা, একটি জানালা, জানালা। তাওইলাতুন, একটি টেবিল, একটি টেবিল। তো একটি টেবিল না রুল, টেবিল, এরপরে বলেন মিসতারাতুন, রুলার। একটি রুলার, একটি রুলার, একটি রুলার, পড়া কি বুঝে আসছে? জি ধর আমার একটা ফোন চলে আসছিল, আমি মনে হয় 1 মিনিট ছিলাম না। একটু রিভিউ করা যায় নাকি যে হাজা হাজিহি যালিকা তিলকা এই শব্দটা আসলে পুরুষদের ক্ষেত্রে কোন দুইটা শব্দ বসে, আর হচ্ছে ইয়াদের ক্ষেত্রে কোন দুইটা, মুয়ান্নাসের ক্ষেত্রে কোন দুইটা শব্দ মুজাক্কার বসে, জাতীয় শব্দের এইটুকু জন্য বললেই হবে। হাজা জালিকা আসে, আর মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য হাজিহি তিলকা আসে ভাই। মানে ক্রস আসবে, লেখাটা ক্রস আসবে। হ্যাঁ, হাজা মানে উপর থেকে ক্রস হয়ে কোনায় যাবে, তাই তো? কি বলেন ভাই, উপর থেকে ক্রস হয়ে কোনায় যাবে মানে? মানে হাজা হচ্ছে উপরে একেবারে প্রথম, আর হচ্ছে তিলকা হচ্ছে লাস্টে। ভাই আপনি এই এটা এই বৈজ্ঞানিক হিসাব বাদ দেন, আমি আপনার যেটা ওকে। বলছি আপনি এটা মুখস্থ করেন। হাজা জালিকা আসে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে, হাজি তিলকা আসে মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে। উনি মিলাচ্ছে, কি মিলাচ্ছে আমি বলে দিই আপনাদেরকে, দেখেন উনি মিলাচ্ছে হচ্ছে এই হাজা জালিকার সাথে এসে মিলছে, হাজি আর তিলকা এসে মিলছে, এরকমটা বুঝাইছেন না? জি বলা যায়। এরকম আমি ভাই এত পেছান, আমি আমার অত বুদ্ধি নেই, আমি জানি। আপনাকে একটা দিয়ে বুঝাই, জিদারুন এটা মুজাক্কার জাতীয় শব্দ, এটার জি শুরুতে হাজাও আসতে পারবে, জালিকাও আসতে পারবে। আসতে পারবে। হাজা জিদারুন হলে অর্থ হবে ইহা একটি দেয়াল, জালিকা জিদারুন হলে অর্থ হবে কি উহা একটি দেয়াল। দেয়াল। আচ্ছা আচ্ছা। এখন মাদ্রাসাতুন এটা একটা মুয়ান্নাস জাতীয় শব্দ, এটার শুরুতে কি আসবে? হাজিহিও আসতে পারে, তিলকাও আসতে পারে। ঠিক আছে? তো জি জি। এখন এটা কি হইছে বলেন? হাজা হাজিহি মাদ্রাসাতুন। অর্থ কি? হাজিহি মাদ্রাসাতুন। সেটি এক মাদ্রাসা। এটি একটি মাদ্রাসা। এর জন্য ক্লাস টাইমটা একটু ফ্রি থাকেন, বুঝতে পারছেন? জি জি।
এই যে পড়াটা পারতেছেন না, আপনি কিন্তু ভালো মেধাবী। এরপরে এটার অর্থ কি বলেন? তিলকা সাব্বুরাতুন, যালিকা উহা সাবির একটি ব্ল্যাকবোর্ড। এখন সবাই বলেন, সাব্বুরাতুন এটা মুজাক্কার জাতীয় শব্দ নাকি মুয়ান্নাস জাতীয় শব্দ? মুয়ান্নাস। মুয়ান্নাস। এটা শুরুতে কি আসবে? হাজিহি অথবা তিলকা তিলকা। তিলকা আসলে অর্থ কি হবে? উহা। আর যদি হাজিহি আসে তাহলে অর্থ কি হবে? ইহা। ইহা বাইটি, ইহা। তো এখন বলেন তিলকা সাব্বুরাতুন অর্থ কি? উহা একটি উহা একটি উহা ব্ল্যাকবোর্ড। এরপরে বলেন এটা কি? পড়াটা কি বুঝছেন? জি ওস্তাদ। হাযিহি জি। হুজরাতুন, বলেন। হাজা হুজরাতুন, হাজিহি হুজরাতুন, হাযিহি ইহা হযরাতুন। একটি কামরা। ইহা একটি কামরা। এরপরে বলেন এটা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। উহা একটি ব্যাগ। উহা একটি ব্যাগ। একটি রে অর্থ কি হবে? উহা একটি উহা ব্যাগ। একটি ব্যাগ। তো এটা হাযিহি কুরআতুন, অর্থ কি হবে? ইহা একটি খাতা। আচ্ছা, তারপরে এটা কি হবে? তিলকা ফাকিহাতুন, উহা একটি টেবিল। একটি টেবিল। হাযা মিসতারাতুন, হাজা নাকি হাজিহি? আচ্ছা, আপনারা কালকে একটা যে কাজটা করবেন, এই যে নিচের এই তিনটা, এই 6টার কি লিখবেন? অনুবাদ লিখে আনবেন। কি লিখে আনবেন? অনুবাদ। সবাই কি হ্যাঁ, আরবি সহ লিখবেন। বুঝতে পারছেন? খাবারের